তো সেই যে অস্ত্রটা সিপিআইএম ব্যবহার করতো দিনের পর দিন বছরের পর বছর, এখন কিছুটা জং ধরে গেছে। জং ধরে গেছে কেন বলছি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই কিন্তু একই অস্ত্র তারা ব্যবহার করতে শুরু করে। এবং সেখানে কয়েক বছর আগের কথা বলছি, যে এই 2026-এর বিধানসভা নির্বাচনে আজকের পৃথিবীতে, আজকের ভারতে দাঁড়িয়ে, আজকের এই বাংলায়, আধুনিক এই বাংলায়, মেধার এই বাংলায়, প্রযুক্তির এই বাংলায় এখনো পর্যন্ত মূলত এই যে সামগ্রীগুলো, এগুলো আমাদের সনাতন হিন্দুদের অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় এই জিনিসগুলো লাগে। তো মূলত কেউ স্বামীহারা হলে সেই সব মহিলারা, মানে ভাগ্যহীনা অনাথিনী যে মহিলারা, তাদের ক্ষেত্রে এইগুলোকে কাজে লাগানো হয় এবং এগুলোকে পাঠানো হয়। তো এই যে অস্ত্রটা, এটা কি নতুন? জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বিভিন্ন যুদ্ধে যখন নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন ধরুন আরেকটা যুদ্ধ তো হতে চলেছে, এ রাজ্যে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, আর মাসখানেকের মধ্যে আপনারা জানেন যে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে, সূচি প্রকাশ হয়ে যাবে, কবে কোথায় নির্বাচন হবে এবং কবে কাউন্টিং হবে, কবে নতুন সরকার গঠন হবে, সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে একদম স্বচ্ছ কাচের মতো। তো সেই যুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক যুদ্ধে অবতীর্ণ হওয়ার আগে নতুন নতুন অস্ত্রে শান দিতে শুরু করেছে। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি করছে? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কি তাদের জনসংযোগের জন্য, তাদের প্রচারের জন্য, ভোট চাওয়ার জন্য নতুন কোনো অস্ত্রের খোঁজ পেয়েছে? না, পায়নি। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত নতুন কোনো অস্ত্রের খোঁজ পায়নি। তারা তাদের পুরনো অস্ত্র, আগের যারা শাসক দল তাদের দেখানো পথেই অগ্রসর হচ্ছে। এ রাজ্যের শাসক দল, এখনকার শাসক দল, রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিনব বিভিন্ন রকমের কর্মপদ্ধতি থাকে, সেগুলো কিন্তু এবার আর দেখা যাচ্ছে না। বিভিন্ন জেলায় জেলায় যে পুরনো কায়দায় সিপিএম এর সময় আপনারা জানেন যেভাবে হাড় হিম করা সন্ত্রাস দেখা যেত, সেটা আরামবাগ হতে পারে, খানাকুল হতে পারে, গড়বেতা হতে পারে, সবং পিংলা হতে পারে, মেদিনীপুর হতে পারে, যে কোনো জায়গায়, মানে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, ব্লকে ব্লকে যে ধরনের সন্ত্রাস চলতো। এবং তার অন্যতম অংশ হচ্ছে কি, বাড়ির পরিবারের সদস্যরা তারা সকালবেলা যখন বাড়ি থেকে বেরোবেন, দরজায় দেখতে পাবেন একটা ব্যাগ ঝোলানো রয়েছে। সেই ব্যাগের মধ্যে রয়েছে সাদা থান, রজনীগন্ধার মালা, ধূপকাঠি, মিষ্টি। এটা হচ্ছে একদম পুরনো অস্ত্র। মানে বাড়ির লোকেরা যদি ভোরবেলা উঠে, ঘুম থেকে উঠে এই ছবি দেখতে পান, তাদের মনের অবস্থা কি হবে? তাদের মনের অবস্থা ভীষণভাবে তারা ভেঙে পড়বেন। তো সেই যে অস্ত্রটা সিপিআইএম ব্যবহার করতো দিনের পর দিন বছরের পর বছর, এখন কিছুটা জং ধরে গেছে। জং ধরে গেছে কেন বলছি, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই কিন্তু একই অস্ত্র তারা ব্যবহার করতে শুরু করে। এবং সেখানে কয়েক বছর আগের কথা বলছি, বীরভূমে এরকমই একটা সাদা থান পাঠানো হয়েছিল পঞ্চায়েতের একজন প্রার্থীর বাড়িতে। সেই প্রার্থীর বিধবা মা ছিলেন, বাবা মারা গিয়েছিলেন। তো এই সাদা থান যে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস, অবশ্যই সেই থান পরেই সেই প্রার্থীর মা প্রচারে বেরিয়েছিলেন। মানে কতটা ভোঁতা হয়ে গেছে অস্ত্রটা দেখুন। সেই যে বীরভূমের গল্প আপনাদের বললাম, সেই বীরভূম, সেই নানুর, যেখানে এক সময় প্রচুর মানুষ, অগণিত মানুষ, অসংখ্য মানুষ তারা হত্যা হয়েছিলেন এই সিপিএম এর হাতে, সেই নানুরে কয়েকদিন আগে শুধুমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করেন বলে, সমর্থন করেন বলে একজন শিক্ষককে, তাকে ক্ষমা চাইতে হয়েছিল, তাকে স্বীকার করতে হয়েছিল তিনি আর সংঘ করবেন না, এবং তাকে ছিঁড়ে খাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তারপরে আপনারা জানেন তার জল অনেক দূর গড়ায়, সেখানে প্রতিবাদ হয়, সেখানে থানা পুলিশ হয়, তৃণমূলের নেতা কাজল শেখ তিনি দাবি করেন যে এটা হয়েছে, ভুল হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আজকে একটা ছবি আপনাদের আমরা দেখাবো, সেই বীরভূম, সেই নানুর, সেখানকার একজন বিজেপির মণ্ডল সভাপতি কি বলছেন, একটু একদম কয়েক সেকেন্ডের ভিডিও একটু দেখে নিন, তারপরে আমরা বলছি। দেখে নিন প্রথমে। নমস্কার, সুপ্রভাত। আমি রামকৃষ্ণ মণ্ডল, নানুর 3 নম্বর মণ্ডলের সভাপতি। আজকে একটা ঘটনা ঘটেছে, সেই কারণে সকাল সকাল লাইভে আসা। আমার বাড়ির গেটে এই দেখুন, কেউ বা আমি বিজেপি করি সেই কারণে ভয় ধরানোর জন্যে বা আতঙ্ক সৃষ্টি করার জন্যে কেউ আমাকে এখানে সাদা থান, ফুলের, রজনীগন্ধা ফুলের মালা, ধূপকাঠি দেখায়, মিষ্টি, এরকম মিষ্টি, সাদা থান, রজনীগন্ধা ফুলের মালা এবং ধূপকাঠি এই দিয়ে কেউ আমার বাড়িতে কেউ দিয়ে গিয়েছে রাতে।
যাক, মানে বুঝে গেলেন আপনারা। রামকৃষ্ণ মণ্ডল তিনি বলছেন যে তার বাড়ির বাইরে একটা নীল ব্যাগ, নাইলনের ব্যাগ আপনারা দেখলেন ছবিতে, সেখানে ভিতরে রয়েছে রজনীগন্ধার মালা, সেখানে রয়েছে মিষ্টির প্যাকেট, সেখানে রয়েছে ধূপকাঠি এবং সাদা থান। এটা মূলত কোন কাজে লাগে? এটা মূলত অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় এই জিনিসগুলোকে দেখতে পাওয়া যায়। এবং পুজো পার্বণে কিন্তু খুব একটা ব্যবহার হয় না। পুজো পার্বণে লাল পাড়, সাদা শাড়ি এই ধরনের জিনিস ব্যবহার করা হয়। মূলত এই যে সামগ্রীগুলো, এগুলো আমাদের সনাতন হিন্দুদের অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় এই জিনিসগুলো লাগে। তো মূলত কেউ স্বামীহারা হলে সেই সব মহিলারা, মানে ভাগ্যহীনা, অনাথিনী যে মহিলারা, তাদের ক্ষেত্রে এইগুলোকে কাজে লাগানো হয় এবং এগুলোকে পাঠানো হয়। তো এই যে অস্ত্রটা, এটা কি নতুন? একদমই না। সিপিএম এর সময় দিনের পর দিন, বছরের পর বছর এই অস্ত্রটা প্রয়োগ করা হতো এবং মূলত মনোনয়ন প্রত্যাহারের জন্য এই অস্ত্রটা ব্যবহার করা হতো। এর আগে আপনারা দেখেছেন, মানে সেটা তৃণমূলের সময়ও একই কেস। পঞ্চায়েতে কোনো প্রার্থী, ধরা যাক নির্দল প্রার্থী হিসেবে কেউ যদি মনোনয়নপত্র দিয়ে দিতেন এবং আনকন্টেস্টে জিততে হবে, দলের ওপরের মহলে নিজের দাপটটা বজায় রাখতে হবে, তোলা তুলতে সুবিধা হবে, এবং এই জন্যই, এই কারণেই একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের জন্য যদি অন্য দলের সিম্বলে না প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো নির্দল প্রার্থীও যেন তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে না থাকেন, এই অস্ত্রটা একদম বলে দেওয়া হয়। মানে কালীঘাট থেকে, ক্যামাক স্ট্রিট থেকে এটা বলে দেওয়া হয় যে এই অস্ত্রটা প্রয়োগ করো, এটা অমোঘ অস্ত্র, একদম ব্রহ্মাস্ত্রের মতো, এই অস্ত্রে ঘায়েল হয়ে যাবে বিরোধীরা। এবং কাজ হতো, কাজ হয়নি তা না, কাজ হতো। পঞ্চায়েতে এর আগে রানীনগর থেকে শুরু করে বিভিন্ন জেলায়, কত আর বলবো, পোস্টার দিয়ে যে এই যে দিয়ে গেলাম, এটা তোর মা বোনকে দিয়ে দিবি, উপহার দিয়ে দিবি, তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াবি না, নির্দল প্রার্থী হওয়া যাবে না, এইসব আপনারা শুনেছেন। কিন্তু 2026-এ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই নিয়ে কথা বলছেন, গোটা বিশ্ব যেখানে মাথা নিচু করছে, কুর্নিশ জানাচ্ছে ভারতবর্ষের প্রযুক্তিকে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে, এই আবহে, এই ভারতবর্ষে, এবং পশ্চিমবঙ্গ তো আর ভারতের থেকে বিচ্ছিন্ন নয়। পশ্চিমবঙ্গের যে যুব প্রজন্ম, তারা যেভাবে এগিয়ে গেছে, মানুষের চিন্তা এগিয়ে গেছে, প্রযুক্তি এগিয়ে গেছে, সেখানে দাঁড়িয়েও এই সাদা থান। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এই 2026-এর বিধানসভা নির্বাচনে আজকের পৃথিবীতে, আজকের ভারতে দাঁড়িয়ে, আজকের এই বাংলায়, আধুনিক এই বাংলায়, মেধার এই বাংলায়, প্রযুক্তির এই বাংলায় এখনো পর্যন্ত এই সাদা থানের রাজনীতি কাজ করবে? আমাদের তো মনে হয় না কাজ করবে। আপনারা কি মনে করেন? এবং এগুলো পেলে কি করবেন? এগুলো পেলে দেখুন, মিষ্টিটা বিষ মেশানো থাকতে পারে, অতএব কোনো কাকপক্ষীকেও দেওয়ার দরকার নেই। এটা মাটি খুঁড়ে বা কোথাও একটা জঞ্জালের মধ্যে ফেলে দেবেন। যদি কেউ পান, আদৌ ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা একটু ভিডিও করে রাখবেন, দরকার হলে স্থানীয় থানায় জানিয়ে দেবেন, আপনারা যে যে দলের সমর্থক সেখানকার নেতাকে জানিয়ে দেবেন, এবং যদি সম্ভব হয় তাহলে এই রজনীগন্ধার মালাটা ধুয়ে বা কাপড়টাকে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন। আপনারা সেটাকে রঙিন করে ব্যবহার করতে পারেন, দোলের দিনে ব্যবহার করতে পারেন, দোল তো আসছে। ফলে ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। এই পুরনো অস্ত্র আর কাজ করবে না। বন্ধুরা, যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন, তারা দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন, তারা নোটিফিকেশন বাটনে প্রেস করে দেবেন। এবং যদি এই ভিডিও মনে হয় যে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, একটু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। যদি সম্ভব হয় আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাবেন, সুপার চ্যাট পাঠাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।